আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি শেয়ার করব চিকেন মোমো রেসিপি। তো মোমোর জন্য এখানে আমি ফার্স্টেই একটা বড় গাজরের অর্ধেকটা আমি ভালো করে গ্রেট করে নিলাম। তারপরে এখানে কয়েকটা কোয়া রসুন নিয়ে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিচ্ছি। এটা আমি চপিং বোর্ডের উপরেই করতেছি, পারলে রসুন বাটাও দেওয়া যাবে। তারপরে এই তো রসুন এই রকম পর্যায়ে হইলে পরে আমি এখন রসুনগুলো উঠায় নিব। এখন রসুনগুলো কুচি করা হয়ে গেছে, এরপরে করে নিব 3-4টা পেঁয়াজ কুচি করে নিব। এটা যতটা সম্ভব একটু কিউব কিউব করে কুচি কুচি করা গেলে পরে বেশি ভালো লাগে। আমরা নর্মালি যেরকম লম্বা লম্বা করে কুচি করি সেভাবে না করে একটু কিউব কিউব করে চপিং বোর্ডের উপর আমি কুচি করে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি করা শেষ। এখন এখানে আমি একটা চিকেনের বেস্ট পিস নিয়ে সেটা ভালো করে এখন চপ করে এটা ভালোভাবে একটু কিমা তৈরি করে নিব। তো এটা করতে বসে যদিও বা আমার হাতটা ব্যথা হয়ে গেছে, আপনারা চাইলে এটা একটু ব্লেন্ডও করে নিতে পারেন। তো আমি চপিং বোর্ডের উপরেই যতটা সম্ভব সুন্দরভাবে কিমা তৈরি করে নিচ্ছি। আর কিমাটা কিন্তু একদম পারফেক্টভাবেই হয়ে গেছিলো। তো এখন সব কিছু আমি একসাথে তুলে নিব একটা পাত্রে। আর আমি কিন্তু মোমো 2 রকমভাবে তৈরি করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একদম যেভাবে অথেন্টিক মোমো তৈরি করে সেটা। কিন্তু আমি মাঝে মাঝে এই কিমাটা একটু তেলের উপরে ভেজে নেই, ওইটাও মজা লাগে, আবার এই সিস্টেমে বানালেও মজা লাগে। তো এখানে আমি 2টা কাঁচামরিচও ব্যবহার করতেছি, একটু আদা বাটা ব্যবহার করতেছি। আর এখানে তো আমি রসুন কুচি ব্যবহার করেছি, তাই আমি আর বাটা দিলাম না। এখানে একটু লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 2-3 চামচ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন সব কিছু একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে এখন কিছুটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এখানে অল্প একটু চিনি অ্যাড করতেছি। চিনি অ্যাড করার পরে এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করতেছি, সাদা গোলমরিচের গুঁড়া। মোমো কিন্তু খুবই হেলদি একটা স্ন্যাক্স। এখানে মশলা খুব কম, তেল খুব কম, কিন্তু খুব ভালো একটা প্রোটিনের সোর্স। আর এখানে যেহেতু গাজর ইউজ করা হয়েছে, অবশ্যই এটা একটা হেলদি স্ন্যাক্স। তারপরে যাই হোক, এখানে এখন উপরের যে কোটিং সেটা পুরটা তো তৈরি করে রাখলাম কিছু সময় রেস্টে। এখন এখানে কোটিংটা তৈরি করে নিব উপরের। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি, একটু চিনি, একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটা আমি আগে শুকনো উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর তেল দিয়ে অল্প অল্প করে দেখতে হবে যে ময়দাটা মুঠ পাকালে ভেঙে যায় কিনা। এই তো এই পর্যায়ে দেখলাম যে আমার ময়দাটা ভাঙতিছে না, তাহলে আমি বুঝবো যে আমার ময়দাটা একদম পারফেক্টভাবে সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়েছে। তখন আমি এখানে অল্প অল্প করে একটু হালকা গরম পানি, একদমই হালকা গরম পানি দিয়ে একটু একটু করে দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এই ময়দার ডোটা কিন্তু যত পারফেক্টভাবে করা যাবে মোমোটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। উপরের কোটিংটা খুব সফট লাগবে, খেতে অনেক মজা লাগবে। তো আমি এখানে মথে নেওয়া হয়ে গেছে ময়দাটা। এখন কিছু সময় একটু সয়াবিন তেল দিয়ে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। তারপরে 1 ঘন্টা পর এখন আমি সবগুলো লেচি তৈরি করে নিচ্ছি, ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। লেচি তৈরি করে নিয়ে এখন আমি এটা খুব সুন্দরভাবে বেলে একটু পাতলা করে রুটি বানাচ্ছি। এই রুটিগুলো যে একদম খুব গোল হতে হবে তা না, একটু হালকা গোল হলেই হইলো, শেপ আসলেই হইলো। এখন এই ভেতরে আমি 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। পুরটা একদম বেশি দেওয়া যাবে না, আর একদম কম দিলেও মজা লাগবে না, একদম ঠিকঠাকভাবে দিতে হবে। আর যেহেতু ভেতরে মাংসটা কিন্তু কাঁচা, সেটা একটু ফুলে উঠবে, একটু সেদ্ধ হবে, তাই একটু কম দিয়ে একটু ফাঁকা রেখে বানালে পরেই ভালো। তারপরে এখানে আমি একটা পাত্রে একটু ময়দা দিয়ে এর উপর একটা একটা করে মোমোগুলো আমি বানায় বানায় এখন রাখবো। আর আমার মোমোর শেপগুলো কেমন হয় আমি জানি না, কিন্তু আমার কিন্তু এটা বানাতে বানাতে এমন অভ্যাস হয়ে গেছে আমি এক বসাতে অনেকগুলো বানাই উঠতে পারি। আর আমার কাছে বানাতেও বেশ মজা লাগে। শুধু রুটি বেলাটা একটু ঝামেলা লাগে, কিন্তু মোমোর শেপটা দিতে কিন্তু আমার খুবই মজা লাগে। আর এটা কিন্তু খুবই ইজি, আর আমার মনে হয় অতটাও খারাপ হয় না, বেশ ভালোই হয় দেখতে। তো যাই হোক, একে একে আমার অনেকগুলো মোমো বানানো হয়ে গেল। আর একটা কথা মাথায় রাখবেন, 2 কাপ ময়দাতে কিন্তু আপনার 20 থেকে 21-22টা মোমো হবে, একদম সুন্দর মিডিয়াম সাইজের, যে সাইজের হয় আর কি মোমো। তো আমার এখানে 20টা মোমো হয়েছিল। তো ফার্স্টে আমি 10টা এখন আমি এখানে বয়েল করে নিব। তো এখানে আমি বয়েল করার জন্য ফার্স্টে পানি গরম করে নিচ্ছি। এখন পানির মধ্যে আমি এক এক করে সবগুলো মোমো দিয়ে দিব। আর বাকি যে 10টা আছে সেই 10টা আমি ফ্রোজেন করে রাখবো, ওটা পরে আমি বয়েল করে খাওয়া যাবে।
তো এখানে আমি হচ্ছে বয়েল করে নিচ্ছি। আর মোমো কিন্তু স্টিমও করা যায়, একটা স্টিমারে দিয়ে বা হচ্ছে রাইস কুকারের যে স্টিমার আছে সেটার উপর দিয়ে রাইস কুকারের ভেতরে পানি দিয়েও কিন্তু এটা স্টিম করে নেওয়া যায়। তো আজকে আমি একটু অন্যরকমভাবে করতেছি বললাম, তাই আমি হচ্ছে আজকে একটু বয়েল করে নিচ্ছি। বয়েল করলেও কিন্তু মোমো খেতে অনেক মজা লাগে, আবার স্টিম করেও কিন্তু অনেক মজা লাগে। আর এই তো আমি হচ্ছে বাদবাকি মোমোগুলো এখানে ফ্রোজেন করে রাখতেছি। তো যাই হোক, এখানে হচ্ছে মোমোগুলো খুব সুন্দরভাবে যখনই হয়ে যাবে তখনই বোঝা যাবে যে উপরে ভেসে উঠতেছে। মিনিমাম তো এখানে আমি 12 থেকে 15 মিনিট হচ্ছে বয়েল করেছি, কারণ ভেতরে যেহেতু কাঁচা মাংস আছে সেটা তো সেদ্ধ হতেও হবে। তারপরে যাই হোক, এই তো তৈরি হয়ে গেল মজাদার মোমো। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে ইজিভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।